আমরা যে জবান দিয়ে কথা বলি এই জবান কে দিয়েছে? আল্লাহর নামটা নিতে কি কষ্ট হয়? একটু জোরে বলি, এই জবান কে দিয়েছে? শরীরে শক্তি দিয়েছে কে? রক্ত দিয়েছে কে? শরীরে শক্তি দিলেন আল্লাহ, রক্ত দিলেন আল্লাহ। তো এগুলো ব্যয় হওয়া দরকার কার রাস্তায়? অতএব শরীরের সমস্ত শক্তিকে একত্র করে জবানের সবটুকুন আওয়াজ তুলে চিল্লাই পড়ি আলহামদুলিল্লাহ। আমাদেরকে একটু জোরে স্লোগান দিতে হয়, একটু জোরে তাকবীরের ধ্বনি দিতে হয়, একটু আওয়াজকে বুলন্দ করতে হয়। তার কারণ হলো মুসলমানদের বিজয়ের জন্য কামান বিমানের প্রয়োজন হয় না, মুসলমানদের ইমানের আওয়াজটাই বড় অস্ত্র। কথা বলুন ঠিক কিনা? ইতিহাস থেকে আমরা জানতে পারি দুনিয়াতে যত কাফের মুশরিকরা তাগুতের পক্ষে যারা অবস্থান নিয়েছিল, গোটা পৃথিবীতে মুসলমানদের পক্ষে ইসলামের পক্ষে যারা ছিল তাদের কামান বিমানের প্রয়োজন হয় নাই। ইসলামের নামে তাকবীরের ধ্বনি যখন তারা দিয়েছে, গোটা পৃথিবী থেকে তাগুত শক্তি আর বাতিল শক্তি লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা, ইতিহাস থেকে আমরা জানতে পারি পৃথিবীর ময়দানে নমরুদ নামক এক ব্যক্তি এসেছিল, যিনি তাগুতের পক্ষে অবস্থান করে নিজেকে খোদাদ্রোহী, নিজেকে খোদাই শক্তি হিসেবে আবির্ভূত করেছিল। প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক বড় লস্কর বাহিনী ছিল না, অনেক বড় সামরিক অস্ত্র শস্ত্র ছিল না। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, নমরুদের পতন হয়েছে। কথা বলুন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তাকবীরের ধ্বনি দিয়েছে, ফিরআউনের পতন হয়েছে। বাংলাদেশের জমিনে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি এই তাকবীরের ধ্বনি দেওয়ার কারণে গৌর গোবিন্দের পতন হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজ যদি বাংলাদেশের আপামর সাধারণ জনগণ, সাধারণ মুসলমান যদি আবার সেই ইসলামের ঝান্ডাবাহী, যদি আবার সেই তাকবীরের ধ্বনি যদি উচ্চারণ করতে পারে, বাংলাদেশ থেকে নাস্তিক মুরতাদদের তো পতন হবেই হবে, ভণ্ড পীরদেরও পতন হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আওয়াজ দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ।